মানুষের মতো মানুষ করবেন, তারা যাতে আগামী দিনে আপনারা যেভাবে অট্টালিকা তৈরি করেন সেই অট্টালিকায় যেন আপনার ছেলেমেয়েরা উঠতে পারে, থাকতে পারে, সেইভাবে তাদেরকে মানুষ করবেন। আমরা এই মঞ্চ থেকে দোয়া করি আপনাদের ছেলেমেয়ে ও মানুষও আগামী দিনে বাংলাদেশে বিনির্মাণে আপনাদের ছেলেমেয়েরা ভূমিকা রাখুক, এইটা আমরা প্রত্যাশা করি। বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা এখনো আমি ইউনিয়নকে অনুরোধ করবো আমাদের শ্রমিক ইউনিয়নের যে তেলটুকুর প্রয়োজন হয় আপনি দয়া করে আমাদের শ্রমিকের মুখের দিকে তাকিয়ে, আমাদের তো বেশি তেলের প্রয়োজন হয় না, আমাদের একটি সদস্য 5 থেকে 10 লিটার তেলের প্রয়োজন হয়, সেই তেলটিও তারা পায় নাই। তারা গোপনে আপনি শুনলে অবাক হবেন 200 টাকা 300 টাকা লিটার ডিজেল কিনে আজকে আমার শ্রমিকেরা এই বৈশ্বিক সময়ে কাজ করেছে, যেটা শুনলে আপনি অবাক হবেন। আজকে আপনি জানেন যারা সারা বাংলাদেশে সারের ডিলার, যারা সারা বাংলাদেশে তেলের ডিলার, এরা সকলেই অধিকাংশ দোষরদের তারা হাতিয়ার ছিল। এই জন্য আমাদের সরকারকে তারা বিপদে ফেলার জন্য সার এবং ডিজেলের বিষয়ে তারা বিভিন্ন পায়তারা করেছে বলে আমরা বিভিন্ন ভাবে খবর পেয়েছি। তাই আমি আজকে উপজেলা প্রশাসনকে অনুরোধ করবো আক্কেল করে যারা ডিলার আছে তাদের প্রতিও তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। আমরা যদি পাম্পে তেল না পাই আমরা কিভাবে বাহিরে 200 টাকা 300 টাকা 400 টাকা লিটারে তেল পাচ্ছি? আমাদের শ্রমিকেরা, আমাদের যারা ঢালাই সরকার আছে তাদের অত্যাচারে অনেক সময় বন্ধ রাখি, তারা ঘুরে ফিরে বন্ধায় আমার তেল নাই, আমার ঢালাই হবে না, আমার এই হবে না। আমরা তাদের জবাব এইবার কোনোভাবে দিতে পারি নাই। আমরা লাস্ট পর্যন্ত আমরা সভাপতি মহোদয় শরণাপন্ন হয়েছি যে আপনারা কৃষির জন্য আপনারা তেলের কার্ড দিচ্ছেন, আমাদের শ্রমিকের জন্য তো কেউ তেলের কার্ড দিচ্ছে না। আজকে সরকারি কাজ যারা করে সেই সব ঠিকাদারেরা তেলের কার্ড পেয়েছে, কিন্তু আমরা তো শুধু সরকারি কাজ আমার শ্রমিকেরা করে না, আমার শ্রমিকেরা বেসরকারি কাজের সাথে বেশি জড়িত। কাজে এই তেল নিয়ে আমাদের ব্যাপক কষ্ট হয়েছে, এই কষ্ট লাগাবে উপজেলা প্রশাসন, আগামী দিনে আমাদেরকে সহায়তা করবেন এই আশা এবং আমরা প্রত্যাশা করি আমাদের শ্রমিকেরা যেন তেল নিয়ে কোনো কষ্টে না পড়ে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমরা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করি। আমরা বিশ্বাস করি আপনাদের মধ্যে যদি ঐক্য থাকে আগামী দিনে আক্কেলপুর গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, যেহেতু আক্কেলপুর থানার মধ্যে একটি ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন, এই সংগঠনের প্রতিটি সদস্যকে আমি আমার বুকে লালন এবং ধারণ করি। আমি মঞ্চে ঘোষণা করতে চাই আপনাদের কোন সদস্যের যদি কোন প্রকার বিপদ আপদ আসে, আপনারা যদি অন্যায়ভাবে কোন জায়গায় বিপদে পড়েন, আমরা বুকে রক্ত দিয়ে হলেও আপনাদের সেই হিস্সা আমরা আদায় করবো। আপনাদের আমরা কোনোভাবে বিপদে ফেলে দিতে পারবো না, আমরা আপনাদের কোনোভাবে বিপদে ফেলে দেবো না। কিন্তু আপনাদেরও স্মরণ রাখতে হবে এই দেশের আইন কারণ বিধি মোতাবেক আপনাদের চলতে হবে। মালিক শ্রমিকদের সম্পর্ক এটা বজায় রাখতে হবে। মালিকও আমাদের ভাই, কাজে আপনারা যখন কাজ করবেন তখন মালিকের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করবেন। আর একটি ঘোষণা দিতে চাই, আক্কেলপুর পৌরসভায় আমার কোন শ্রমিক যদি কাজের কন্ট্রাক্ট করে পৌর অনুমোদন ছাড়া দয়া করে আপনারা কোন কাজে মালিকের সাথে চুক্তিবদ্ধ হবেন না। যদি আপনারা চুক্তিবদ্ধ হন পরে বিপদে পড়লে সংগঠন থেকে আপনাদের আর কোনো সহায়তা করা হবে না। কাজেই একটি সুন্দর শহর তৈরি করতে গেলে সুন্দর পরিবেশ দরকার, সুন্দর পরিকল্পনা দরকার। যে পরিকল্পনার মাধ্যমে আক্কেলপুর নির্মাণ হবে, আপনারা জানেন যদি সেইটি পৌরসভা থেকে সেই মালিকের বিল্ডিং যদি অনুমোদিত হয় তবেই আপনারা তার সাথে কন্ট্রাক্টে যাবেন। আমার মিস্ত্রিরা যদি কোন সদস্য যদি কাউকে এ বিষয়ে সহযোগিতা না করে, আমি তো মনে করি অনুমোদন ছাড়া আক্কেলপুর পৌরসভায় আর কোন
নির্মাণ কাজ হবে না। আপনারা জানেন দীর্ঘ 17 বছর পর এই দেশে মুক্ত পরিবেশে আপনাদের স্বাধীন ভোটের মাধ্যমে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে। উনি যতদিন প্রধানমন্ত্রী দেশে থাকবে আমরা বিশ্বাস করি আমাদের শ্রমিকের উপর কোন অন্যায় অত্যাচার কোন নিপীড়ন আসবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ এই দেশ এখন গণতান্ত্রিক ভাবে পরিচালিত হচ্ছে।